আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, হ্যাঁ, যারা ব্রয়লার মুরগি পালন করতে চাচ্ছেন বা নতুন শেড তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। তো দর্শক বন্ধুরা, আমি আজকে যে 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এই 4টা বিষয় যদি আপনারা না জানেন বা না বুঝেন তাহলে অবশ্যই আপনারা ব্রয়লার মুরগির খামার করতে যায়েন না। কারণ এই 4টা জিনিস ভালোভাবে বুঝে তারপরে আপনারা ব্রয়লার মুরগি করবেন, তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। আর এই 4টা জিনিস যদি না বুঝে না শুনে যদি আপনি হট করে ব্রয়লার মুরগি পালন শুরু করে দেন তাহলে অবশ্যই কিন্তু লস হওয়ার সম্ভাবনা হতে পারে। তো এই জন্য বলছি আজকে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা সাথে সাথে সেটা পেয়ে যান এবং আপনাদের প্রয়োজনে লাগে। তো এই জন্য চলুন আমরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধুরা, যে কথা বলছিলাম, চলুন আর কথা বাড়াবো না, আমরা এখন চলে যাব মূল আলোচনায়। তো দর্শক বন্ধু, আমরা চলে আসলাম মূল আলোচনায়। তো আজকে আপনাদের যারা ব্রয়লার মুরগি পালন করার জন্য নতুন শেড করতে চাচ্ছেন বা ব্রয়লার মুরগি পালন করব মনে করছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। বারবার বলছি যে যারা এই 4টা বিষয় জানবেন না, শুনবেন না, বুঝবেন না তাদের জন্য এই ব্রয়লার মুরগি না। তো যারা এই 4টা বিষয় ভালো করে বুঝবেন, জানবেন, তারা এই ব্রয়লার মুরগি করবেন, তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আমরা এখন আলোচনায় চলে যাব। তো আলোচনা হচ্ছে যারা ব্রয়লার মুরগি পালন করতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ, ভাই বারবার বলছি আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এবং বুঝবেন। তো সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাসস্থান। ব্রয়লার মুরগির জন্য যে বাসস্থানটা আপনারা তৈরি করবেন, এক কথা ব্রয়লার মুরগি যেখানে আপনারা পালবেন, ব্রয়লার মুরগির যে ঘর আপনারা তৈরি করবেন, এইটা হতে হবে খুবই একটি ভালো পরিবেশে। কারণ এখানে এমন একটা পরিবেশে করবেন যেখানে আলো বাতাস সব সময় পায় বা বাতাস সব সময় প্রবাহিত হয়, এমন একটি জায়গায় এই শেডটি তৈরি করবেন। কারণ ব্রয়লার মুরগির শেড যেখানে সেখানে তৈরি করলে হবে না। কারণ এটা হচ্ছে সবসময় আলো বাতাস এবং বাতাসের যেখানে সঞ্চালন আছে, বাতাস সব সময় প্রবাহিত হয়, সেই সমস্ত জায়গায় কিন্তু এই ব্রয়লার মুরগির ফার্ম তৈরি করতে হয়। আর যেখানে মানুষের সমাগম কম হবে, এক কথা ফাঁকা জায়গায় হলে খুবই ভালো হয়, এমন একটি জায়গায় আপনারা নির্ধারণ করবেন এবং শেডটি তৈরি করবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অবশ্যই আপনারা মনে রাখবেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করবেন, আবার দ্বিতীয় নাম্বারটি ভালো করে একটু বুঝেন। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনার মুরগির যে লিটার, যে পায়খানা গুলা নিচে থাকে বা গুঁড়া দেন, এইগুলা সব সময় শুকনা রাখার চেষ্টা করবেন। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখান থেকে কিন্তু ব্রয়লার মুরগির আপনার রোগ সৃষ্টি হয়, রোগ তৈরি হয় কিন্তু এখান থেকে। আপনারা যদি এই লিটার গুলাকে সবসময় পরিষ্কার রাখতে পারেন, এই লিটার গুলা যদি আপনারা সবসময় শুকনা রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির অসুখ বিসুখ এইগুলা কম হবে। এই জন্য বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনে রাখবেন এবং লিটার গুলো সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। যখন দেখবেন যে লিটার ভিজে গেছে তাহলে অমনি ওইগুলো পরিবর্তন করে নতুন লিটার ওখানে শুকনা গুঁড়া দিয়ে দিবেন, তাহলে দেখবেন ওইখানে আর মানে মুরগির কোনো সমস্যা হবে না। এই জন্য বলছি যে আপনারা সব সময় খেয়াল রাখবেন যে লিটার গুলা শুকনা রাখার চেষ্টা করবেন এবং লিটার গুলা পরিষ্কার এবং ঝরঝরা রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার ব্রয়লার মুরগি ভালো হবে আর রোগ বালা হবে না। ভালো মুরগি ভালো খাবে, তাহলে দেখবেন আপনার মুরগির দ্রুত ওজন আসবে। আর এবার 3 নাম্বার বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে খাবার। ব্রয়লারের যে খাবার খাবে, যে ফিড খাবে, এই ফিডটি হতে হবে ভালো কোম্পানির, মানসম্মত ফিড। যদি ভালো কোম্পানির ফিড হয় তাহলে ব্রয়লার মুরগি
খালে তাড়াতাড়ি আপনার হলো ওজন বাড়বে। আর যদি নর্মাল কোম্পানির বা কোনো ভেজাল কোম্পানির হয় তাহলে কিন্তু ব্রয়লার মুরগির ওজন পর্যাপ্ত সময় পর্যাপ্ত পরিমাণে পাবেন না। এই জন্য বলছি যে ফিডটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস ব্রয়লার মুরগির জন্য। এই ফিডটা কিন্তু ভালো কোম্পানির হতে হবে, কারণ মান যদি ফিটের ভালো না থাকে তাহলে কিন্তু আপনার মুরগি যতই খাক ওজন বাড়বে না। তার যে পরিমাণ প্রোটিন থাকার দরকার ফিডে, সেই পরিমাণ যদি না পায় তাহলে কিন্তু ব্রয়লার মুরগির ওজন সময় মতো পাবেন না। এই জন্য বলছি যে ব্রয়লার মুরগির ওজন যদি পাতে চান তাহলে অবশ্যই ফিডটা ভালো কোম্পানির হতে হবে এবং ভালো কোম্পানির যে দেখে শুনে বুঝে তারপরে আপনারা ফিড ক্রয় করবেন। তো 3 নাম্বার আলোচনাটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে চলে যাবো আমরা 4 নাম্বার আলোচনায়। 4 নাম্বার আলোচনাটা হচ্ছে মুরগির বাচ্চা। আপনারা যে মুরগিটা পালবেন এই মুরগিটার বাচ্চা যখন আপনারা সংগ্রহ করবেন তো খুবই ভালো কোম্পানির দেখে আপনারা বাচ্চা ক্রয় করবেন। মানসম্মত কোম্পানির বাচ্চা আপনারা ক্রয় করবেন, যাতে বাচ্চা, যদি বাচ্চা ভালো হয় তাহলে মুরগি ভালো হবে, মুরগির ওজন আসবে। আর বাচ্চা যদি আপনার খারাপ হয়, যতই ভালো খাবার খাওয়ান আর লিটার গুড়ি শুকনা রাখুন আর যতই ভালো স্থানে আপনি মুরগি পালন করেন না কেন, আপনার মুরগিতে কিন্তু ভাই ওজন আসবে না। এই জন্য বলছি যে যারা আপনারা ব্রয়লার মুরগি পালন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই কথাটাও মনে রাখবেন যে যখন আপনারা যে মুরগিগুলো পালবেন অবশ্যই বাচ্চা যেন ভালো হয়, ভালো কোম্পানির। এক কথা, ভালো কোম্পানি বুঝবেন, শুনবেন, সব মানুষের কাছে খোঁজ নিবেন যে কোন কোম্পানির বাচ্চা ভালো। সেই কোম্পানির বাচ্চা যদি 2 টাকা বেশিও হয় তাহলে আপনারা নিবেন এবং দেখবেন যে আপনার মুরগির ওজন ভালো হবে। তো এই জন্য বলছি দর্শক বন্ধুরা যে আমি যে 4টা জিনিস নিয়ে আলোচনা করলাম, যে 4টা বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম, অবশ্যই 4টা জিনিসই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এই 4টার মধ্যে একটাও কিন্তু কোনোটাই কম না, 4টাই আপনাদের মনে রাখতে হবে এবং 4টাই আপনাদের বুঝতে হবে যে বিষয়টা, তাহলে আপনাদের মুরগিতে ইনশাল্লাহ লাভ হবে। আর এই 4টার মধ্যে থেকে একটাও যদি বাদ যায় তাহলে দেখবেন যে আপনি লাভবান হতে পারবেন না, আমি 100%। আর যদি এই 4টা বিষয়কে আপনি পরিপূর্ণভাবে পূরণ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার ব্রয়লার মুরগিতে কোনো লস হবে না। তো সব 4টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অবশ্যই মনে রাখবেন। খাবারও ভালো লাগবে, বাচ্চাও ভালো লাগবে, বাসস্থানও ভালো লাগবে এবং নিচের গোড়াগুলাও সবসময় শুকনা রাখার চেষ্টা করতে হবে। এই 4টা জিনিস আপনাদের মাথায় রেখে ব্রয়লার মুরগির খামার শুরু করে দিন, দেখুন আপনারা লাভবান হবেন এবং ব্রয়লার মুরগিতে লাভ হবে। আর এই 4টা জিনিসের মধ্যে যদি কোনোটা বাদ দেন, আমি 100% বললাম আপনারা লস খাবেন, লস খাবেন। এই 4টা যদি আপনি পরিপূর্ণ কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার মুরগি ওজন আসবে। আর ওজন আসলেই মুরগিতে লাভ হবে। আর মুরগিতে যদি ওজন না আসে ভাই তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না, লসের ভাগে পড়ে যাবেন। এই জন্য বলছি যে আপনারা বুঝে শুনে এই 4টা জিনিস মাথায় রেখে এই আপনারা মুরগির খামার শুরু করুন, তাহলে ভালো হবে। আর এই 4টা জিনিস জানা না থাকলে আপনারা অবশ্যই কেউ মুরগির খামার করবেন না। তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা সামনে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। তো দর্শক বন্ধুরা, এ পর্যন্তই আমাদের ভিডিও। তো আমরা এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিব। অন্য কোনো ভিডিওতে আবার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি হাসান মাহমুদ হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রেখে এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি।